তখন আমার আসলে ঢুকতে ইচ্ছা করে না। এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি। সবার প্রথমে এই স্টেশনের সৌন্দর্যটা ফিরে আনবো ইনশাআল্লাহ। এখানে কোনো মাদক চলবে না, এখানে কোনো ছিনতাই চলবে না। অন্তত এই স্টেশনের আশেপাশে অবৈধ এবং পেশি শক্তির কোনো অপশক্তিকে আমরা বরদাস্ত করব না। এ বিষয়ে আজকে একটি মিটিং ছিল। যখন আপনারা সবাই আমরা একত্রিত হব, আমরা সবাই যখন একে অন্যের সাথে জুড়বো, যখন জুড়বো তখন আমরা একটা সত্যতা খণ্ডিত হব। পুরো রংপুরবাসী যখন একদিন আমরা জুড়বো, আমরা আমাদের প্রত্যেকটা যে আমাদের আন্দোলনের অংশ, যে প্রত্যেকটা দফা, সেটা আমরা মানিয়ে নিতে পারবো। আমার বিশ্বাস ইনশাআল্লাহ। রংপুরের বরাদ্দ যাবে না আর বহুদূর। তোমার বাড়ি আমার বাড়ি, রংপুর রংপুর, রংপুরের উন্নয়ন যাবে না আর বহুদূর। হসপিটাল, এই হসপিটাল আমাদের রংপুর থেকে কেড়ে নিয়ে যাওয়ার কথা অন্য জেলায়, এটাকে তো আমরা মানিয়ে যেতে পারি না। তাই সেই জন্য আমরা আবার তুলেছি। বাকি আমার জনগণ শেষ করবে। আমাদের কাতারে দীর্ঘ লোকজন আসতেছে, আমাদের কাতারে ইনশাল্লাহ ভালো হবে। আর বেশি কিছু বললাম না। সকলে সুস্থতা কামনা করে সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। কারণ এখানে যখন ট্রেন ক্রসিং করে প্রচুর জ্যাম হয়। এই জ্যামে অনেক সময় দেখা যায় অ্যাম্বুলেন্স আটকিয়েছে, সাধারণ অনেক ব্যবসায়ী বা অনেক কাজে যাচ্ছে তা আটকিয়েছে। এটা থেকে আমরা অপসারণ চাই। আর একটা দাবি আছে, লালবাগে একটা ওভারব্রিজ চাই। এখানে একটা অত্যন্ত চলন্ত রাস্তা, যেটাকে বলা যায় ব্যস্ত বহুল রাস্তা, এই রাস্তা সবসময় জ্যাম হয়ে যায়। অনেক ওই যে বললাম যে অ্যাম্বুলেন্সের রোগীরা কোন আটকে থাকে, এখানে একটা ওভারব্রিজ দিলে আমার মনে হয় ভালো হয়। এখন কোনো প্রকার বৈষম্যের ঠাঁই নাই। সুতরাং সরকারি বেসরকারি সকলেই এখন তাদের ন্যায্য দাবি ওপেন প্ল্যাটফর্মে বলতে পারে। আমরা অনুরোধ করব, আমাদের এই রংপুর রেলওয়ে স্টেশনে যে রংপুর বিভাগের যে ডিআরএম মহোদয় এসেছেন, তিনি এসে আমাদের এই অবস্থান কর্মসূচিতে অংশ নিলেই আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আর এই